সকলকে দর্শন পাঠ এই চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের প্রথম ক্লাস আমি শুরু করছি। আমি আজকে তোমাদেরকে দর্শনের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখো, দেখলে তোমরা উপকৃত হবে। আর বেশি কিছু না বলে আমি তোমাদের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা আরম্ভ করছি। বাঁকুড়া জেলা স্কুলের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। 1 নম্বরে দেখো, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে কিন্তু তোমাদের কোনো জায়গায় বলা থাকবে না যে 8টা লেখো বা 10টা লেখো। তোমাদেরকে এখানে সব প্রশ্নের উত্তরই দিতে হবে। 1 নম্বর দেখো, বৈধতা কার ধর্ম? বৈধতা হচ্ছে যুক্তির ধর্ম, কারণ যুক্তিই একমাত্র বৈধ বা অবৈধ হতে পারে। তোমরা জানো বাক্য এখানে শুদ্ধ অশুদ্ধ হবে, বচন এখানে সত্য মিথ্যা হবে। একটা বাক্য বললে সেটাকে আমরা ঠিক ভুল বলি, শুদ্ধ অশুদ্ধ, আর বচনকে সত্য মিথ্যা বলা যায়, কিন্তু যুক্তি এখানে বৈধ বা অবৈধ হবে। তাহলে বৈধতা কার ধর্ম? যুক্তির ধর্ম। সত্যমূল্য হলো কয় প্রকার? 3 প্রকার। কোনো বচনের সত্য মূল্য বিচার করতে গেলে 3টে হয়, হয় একটা সত্য হবে, নাহলে মিথ্যা হবে, নাহলে অনিশ্চিত বা অনির্দিষ্ট মান হবে। যুক্তির ধর্ম কোনটি? 3 নম্বরে দেখো, যুক্তির ধর্ম কোনটি আমি আগেই বললাম, প্রথম প্রশ্নেতেই দেওয়া হয়ে গেছে, বৈধতা। নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে করেছিলেন? এটা অ্যারিস্টটল। নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা মানে তোমাদের যে 4টে বচন আছে, যে ছকটা আছে AEIO বক্স করে, ওই যে চতুর্বর্গ একটা বর্গ ক্ষেত্র করে করা আছে, ওইটাই মানে এরকম করে একটা বর্গ ক্ষেত্র করে করা আছে AEIO, এই যে চতুর্বর্গ পরিকল্পনা, এটাকেই বলছে চতুর্বর্গ পরিকল্পনা। এটা তোমাদের অ্যারিস্টটল উত্তরটা। বিশেষ বচনে অব্যাপ্য হয় উদ্দেশ্যপদ, কারণ আমরা জানি এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, ই বচন উদ্দেশ্য বিধেয় কোনোটাকেই ব্যাপ্য করে না। 5 দেখো রয়েছে বিশেষ বচনে অব্যাপ্য হয়। অব্যাপ্য মানে যে পদটা ব্যাপ্য হয় না। তোমরা নিশ্চয়ই জানো যে এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, ই বচন উদ্দেশ্য বিধেয় দুটোকেই ব্যাপ্য করে, আই বচন উদ্দেশ্য বিধেয় কাউকেই ব্যাপ্য করে না, আর ও বচন শুধু বিধেয়কে ব্যাপ্য করে। তাহলে দেখো বিশেষ বচন হচ্ছে আয় আর ও। তাহলে আয় আর ও, আয়তেও উদ্দেশ্য ব্যাপ্য হয় না, আবার ওতেও উদ্দেশ্য ব্যাপ্য হয় না। এই যে ব্যাপ্যতাটার নিয়মটা মনে রাখতে গেলে আমরা কি মনে রাখি? অ্যাজ, ইভ, ইন আর অফ। এই যে অ্যাজ মানে হচ্ছে এ বচন সাবজেক্ট, সাবজেক্ট মানে উদ্দেশ্যকে ব্যাপ্য করে, আর ই বচন বোথ, বোথ মানে উদ্দেশ্য বিধেয় দুটোকেই ব্যাপ্য করে, আর আই হচ্ছে নান মানে উদ্দেশ্য বিধেয় কাউকেও ব্যাপ্য করে না, আর ও হচ্ছে পি মানে প্রেডিকেট মানে বিধেয়কে ব্যাপ্য করে। এইটা এইভাবে তোমরা মনে রাখতে পারো। 6 নম্বর, বচনের বিরোধ অনুমান কয় প্রকার? বিরোধ অনুমান 4 প্রকার। জানো এটা বচনের বিরোধিতা থেকে প্রশ্ন দিয়েছে। এটা বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা। ছকটা নিশ্চয়ই জানো তোমরা, বিরোধিতার ছক। হ্যাঁ, AEIO। হ্যাঁ, এবার এই বিরোধিতার ছকটা মাঝখানটা, এটা বিরুদ্ধ বিরোধিতা। এই এ আর ই আর আই আর ও হচ্ছে তোমাদের এইটা, আর এইটা হচ্ছে এই ওপরেরটা, এইটা হচ্ছে তোমাদের বিপরীত বিরোধিতা, আর নিচেরটা হচ্ছে তোমাদের অধীন বিপরীত বিরোধিতা। এই পাশের দুটো অসম বিরোধিতা, আর মাঝখানের এই এর সঙ্গে ও এর যে সম্পর্ক আর ওই এর সঙ্গে আই যে সম্পর্ক, এটা হচ্ছে তোমাদের বিরুদ্ধ বিরোধিতা। তাহলে 4টে। এবার আই বচন সত্য হলে ও বচনের সত্য মূল্য কী? এটাও তোমাদের বিরোধিতা থেকেই কোশ্চেনটা দিয়েছে। এক্ষেত্রে তোমাদের একটা সত্যের ছক আছে, জানি না তোমরা করেছো কি না। এই ছকটা দেখে তোমরা সহজেই কিন্তু বলে দেবে যে এ বচন সত্য হলে
আই বচন সত্য হলে ও বচনের সত্য মূল্য। ছকটা তোমাদেরকে করতে হবে। এই যেমন এ, ই, আই, ও, আবার এদিকে এ, ই, আই, আবার এদিকে একটা ও। হ্যাঁ, এবার ছকটা তোমরা যদি জানি না করেছো কি না, করে থাকতেই পারো তোমরা। এদিকে টি টি লিখতে হয়, এদিকে এফ এফ লিখতে হয়, আর ওপরটা তোমার টি আছে বলে এফ, এফ আছে বলে টি, নিচের লাইনেও তাই। আর এই দুটো অনিশ্চিত, মানে ইউ, ইউ মানে অনিশ্চিত। এখান থেকে দেখো তোমরা সহজেই বার করতে পারবে। দেখো আই বচন, এটা আই বচন সত্য বলেছে। আই বচন যদি সত্য হয় তাহলে ও বচন কি হবে? তা দেখো এ ই আই বচন সত্য হলে, আই বচন সত্য হলে ও বচন হবে অনিশ্চিত। ঠিক আছে, এটা এইভাবে তোমরা বার করতে পারবে। আই সত্য হলে ও হবে অনিশ্চিত। দেখো এখানে আছে। আটে আছে তোমাদের ডাটি সি কোন সংস্থানের বৈধ মূর্তি। এটা তোমাদের দিয়েছে নিরপেক্ষ ন্যায় থেকে। নিরপেক্ষ ন্যায়ের 4টে সংস্থান আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। প্রথম সংস্থানে যেমন বারবারা, সেলারেন্ট, ডেরিয়ায়, ফেরিও। দ্বিতীয় সংস্থানে আছে সিজার, কেমিস্ট্রিস, ফেস্টিনো, বারোকো। তৃতীয় সংস্থানে আছে ড্যারাপ্টি, ডেসামিস, ডাটিসি, ফিলাপটন, বুকার্ডো, ফেরিসান। আর চতুর্থ সংস্থানে আছে ব্রাহ্মান্টিপ, ক্যামিনিস, ডিমারিস, ফেসাপো আর ফ্রেসিসান। তাহলে এটা তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থান দেখবে ডাটিসি শব্দটা আছে। তারপরে প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের বিধেয় পথকে কী বলে? সবসময় সিদ্ধান্তে থাকে উদ্দেশ্য প্রথমে, বিধেয় পরে। বিধেয় পথকে বলে বি, মানে সাধ্যপথ। এস আর পি থাকে। এস হচ্ছে পক্ষপথ আর পি হচ্ছে সাধ্যপথ। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে বিধেয় পথকে সাধ্যপথ বলে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 10 নম্বর। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয়বাক্যটি কী? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয়বাক্য সিদ্ধান্ত দুটোই হবে নিরপেক্ষ বচন। তোমরা প্রাকল্পিকই করো আর বৈকল্পিক করো, দুটো নিরপেক্ষ ন্যায়েরই অপ্রধান আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয়। বৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য মিথ্যা উভয়ই হতে পারে। পরের প্রশ্ন, বিসংবাদী অর্থে দুটি বিকল্প একই সঙ্গে কি হয় না? দুটো বিকল্প, যদি বলি রাম কলকাতায় আছে, তাহলে রাম নিশ্চয়ই দিল্লিতে থাকবে না। তাহলে দুটো বিকল্প একসঙ্গে সত্য হবে না, একটা সত্য হয় একটা সত্য হয় না। পরের প্রশ্ন, ভূত নেই, এই বুলীয় ভাষ্যটা কি? ভূত নেই, ভূত নেই মানে ভূতের কোনো অস্তিত্ব নেই। ভূতের অস্তিত্ব নেই মানে ভূত সমান 0। তাহলে ভূতটাকে আমরা এখানে এস ধরছি, তাহলে এস সমান 0। আমরা যদি বলি যে ভূত আছে, তাহলে তার মানে ভূত 0 নয়, তখন আমরা সমান চিহ্নটাকে কেটে দিচ্ছি, তাহলে তখন বলবো ভূত আছে। হ্যাঁ, তাহলে ভূত নেই, এটা হচ্ছে এস সমান 0। মূল বাক্য মিথ্যা হলে তার নিষেধক বাক্যটি কি হবে? নিষেধক বাক্য হচ্ছে যে মূল বাক্য মিথ্যে হলে নিষেধক বাক্য সত্য হয়, মূল বাক্য সত্য হলে নিষেধক বাক্য মিথ্যা হয়। নিষেধক বাক্যের চিহ্ন হচ্ছে তোমার এইটা, ঢেউ খেলানো, কারণ পরের কোশ্চেনে তোমাদের এটা লাগবে। দেখো পরের প্রশ্নটা দিয়েছে, পি মিথ্যা হলে, এইরকম করে দিয়েছে নিষেধক বাক্য আবার নিষেধক বাক্য পি কি হবে? তাহলে পি আমি মিথ্যা ধরছি, তাহলে আমি জানি মূল বাক্য পি, তাহলে পি যদি মিথ্যা হয় তাহলে পি এর নিষেধক একটা, এটা কি হলো? এটা তাহলে তখন টি হয়ে গেল। তাহলে একটা যখন টি হয়ে গেল তখন এই বাক্যটা হয়ে গেল টি, তখন এর আবার নিষেধক বাক্য কি হবে? এফ হবে। তাহলে প্রশ্নের উত্তরটা হচ্ছে পি মিথ্যা হলে পি, এটার সত্য মূল্য হচ্ছে সত্য। পরের প্রশ্ন, সকল অসৈনিক হয় কবি, এই বচনটির ভেন চিত্র লেখো। সকল অসৈনিক হয় কবি, এটা ধরো এ বচন। এ বচন মানে হচ্ছে সকল, এস হয় অএস হয় পি, অএস হয় পি।
তাহলে আমরা যখন করব, আমরা এ বচনে জানি এস পি বার ইকুয়াল টু 0, ভেন চিত্রে ক্ষেত্রে জানি। তাহলে যখন আমরা করব তখন দেখব যে দুটো এইরকম দুটো গোল দিলাম, ধরো এইটা এস আর এটা পি, আর এইখানে বাইরে একটা দিলাম। তাহলে আমি যখন করব এটা এস পি বার ইকুয়াল টু 0, কিন্তু আমি বলেছি যে অসৈনিক, এস হলে এটা সৈনিক হতো, সেই জন্য এসের মাথাতেও একটা বার, হয়ে গেলে আবার তার মাথায় একটা বার হয়ে যাবে, পি এর মাথায় হবে না, কারণ পি তো কবি, পি বারটা তো আছেই, সেই জন্য পিতে হবে না। পি বারে যদি এটা অকবি হতো তাহলে পি বারের মাথাতে বার হতো, বারবারে কেটে যেত, সেজন্য এটা হবে না, এটা তোমার পি বারই থাকবে। তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে এস বার পি বার ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা ভেনচিত্র হয়ে যাবে এই যে যেখানে এসও নাই পিও নাই, এই যে এই ঘরটা ছায়াবৃত্ত, এই ঘরটা তোমার ছায়াবৃত্ত হয়ে যাবে। কিন্তু এটা আমরা সমান চিহ্ন আছে বলে এটা ছায়াবৃত্ত হচ্ছে, এটা যদি অসমান চিহ্ন থাকতো তাহলে এটা তোমাকে ক্রস দেওয়া হতো। ঠিক আছে, তাহলে তোমার এইটা হচ্ছে গিয়ে লাস্টেরটা ঠিক। এবার প্রসক্তি যোগ্যতা যে যুক্তির লক্ষণ সেটা হচ্ছে অবরোহ যুক্তি, প্রসক্তি সম্বন্ধ থাকে অবরোহ যুক্তি। কারণ হলো শর্তের সমষ্টি, এ কথা কে বলেছেন? মিল বলেছেন। এগুলো তোমাদের জানতে হবে। 19 নম্বর কোশ্চেন, মিলের পদ্ধতিগুলি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল যার চিন্তায়? এই উত্তরটা হবে তোমাদের সি, বেকন। 20 আছে লৌকিক আরোহ অনুমানের অপর নাম, এটা হবে বি, অবৈজ্ঞানিক আরোহ অনুমান। তারপরে কোশ্চেনে তোমার দেখো এক কারণবাদী হলেন কে? কপি। মিল, এরা মিল হচ্ছে তোমার বহু কারণবাদী, এক কারণবাদী হচ্ছে কপি। কারণ হলো সদর্থক নঙর্থক শর্তের সমষ্টি, কথা কে বলেছেন? মিল। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের আর এক নাম কি? এটাও অবৈজ্ঞানিক আরোহ অনুমান। লাস্ট এমসিকিউর কোশ্চেন তোমাদের 25 তো নয় 24, 20 4 24, মিলের যে পদ্ধতিতে দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলা হয় সেটা হচ্ছে যুগ্ম পদ্ধতি। যুগ্ম পদ্ধতি মানে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। যাক, এখানে তোমাদের এমসিকিউ পর্ব শেষ হলো। নিশ্চয়ই এমসিকিউ কোশ্চেন যেগুলো নিয়ে আমি তোমাদের বললাম তারপর আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই তা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো খুবই ভালো, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো বা লাইকও করতে পারো। আমি যখন পরবর্তী তোমাদের মানে লাইভ ভিডিওতে আসবো, তোমরা বুঝতে না পারলে তখন আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই প্রশ্নপত্রেরই সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এবং বিষয়ভিত্তিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার সাথে থাকো, এই বলে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।